4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা বাবার বাড়িতে আসছিলেন কোনো আবদার নিয়ে নয়, কয়েকটা দিন বাবা মায়ের কাছে থাকবেন। কিন্তু সেই যাত্রাই যে তার জীবনের শেষ যাত্রা হয়ে যাবে কে জানত। এমন একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লা বুড়িরচং উপজেলা জগৎপুর নগরবাড়িতে রবিবার বিকাল 4টা। সেই 4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা বাবার বাড়ির সামনে উঠোনে বসেছিল। ঠিক ওই মুহূর্তে পাশে একটি ছোট্ট বাচ্চাদের প্যাম্পাস পড়েছিল। সেই প্যাম্পাসকে কেন্দ্র করে চাচাতো ভাই সবুজ এবং শাহিদের সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে জর্গার সৃষ্টি হয়। সেই জর্গাও এক সময় থেমে যায়। সেই 4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা ভাবছিলেন জর্গাটা মনে হয় এখানেই শেষ, এখানেই সব কিছু মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু তাদের মনে যে কী ছিল, সেই জমানো কূপ, তা তো আর সেই 4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা জানতেন না। তাই রিল্যাক্সে উনি গোসল করতে গিয়েছিলেন। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে সেই চাচাতো ভাই সবুজ এবং শাহিদ তার দলবলকে নিয়ে ধারালো অস্ত্র নিয়ে তাকে গোসলখানাতে আক্রমণ করেন। এলোপাতাড়ি তাকে আঘাত করতে থাকলে সেই 4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা বলছিল, ভাই আমাকে আর মেরো না, আমার গর্ভে 4 মাসের সন্তান রয়েছে, তোমরা আমাকে প্রাণ ভিক্ষা দাও। ঠিক ওই সময়ে চাচা আবু তাহের ও চাচাতো ভাই ইকবাল হোসেন আসছিলেন সেই 4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমাকে বাঁচাতে। কিন্তু দুঃখের বিষয়, ওই মুহূর্তে সেই সবুজ এবং শাহিদ তাদের দাঙ্গা বাহিনী তাদের উপরও ঝাঁপিয়ে পড়ে। তাদেরকে ও তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে ডক্টর মুখে নিয়ে বসেছিলেন, বারবার বলতে চাইলেও বলতে পারছিলেন না, বারবার প্রকাশ করতে চাইলেও প্রকাশ করতে পারছিলেন না। শেষ পর্যন্ত সেই ফাহিমার পরিবারের কাছে ডক্টর প্রকাশ করতে বাধ্য হলেন, সেই 4 মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আরও 4 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেই 4 মাসের অন্তঃসত্ত্বার ফাহিমার জীবনের চেয়ে সেই পরে থাকা প্যাম্পাসের মূল্যটাই বেশি হয়ে গেল। সেই পরে থাকা প্যাম্পাসের জন্য আজ 2টি প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। স্বামী হারিয়েছেন স্ত্রীকে, সন্তান হারিয়েছেন মাকে, পিতামাতা হারিয়েছেন তার সন্তানকে। তাদের কান্নায় যেন আজ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। সেই মৃত্যুতে আজ শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। সেই চাচাতো ভাই সবুজ এবং শাহিদ, তাদের কি শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।